ফ্যামিলির কথা মনে পড়লে আবার ঘৃণা আছে ফ্যামিলির জন্য, কারণ ওদের ব্যবহারের জন্য তো আমি আজকে বৃদ্ধাশ্রমে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ওদের ব্যবহারের সাথে আমার সুইট হয় নাই। আমার ইনকামের সমস্ত কিছু আমার ওয়াইফ নিয়ে যেত, এবং আমি আবার শ্বশুরের এরিয়ায় থাকতাম তো, ঢাকা যাত্রাবাড়ি, শ্বশুরের এরিয়ায় থাকতাম তো, ওদের দাপটটা বেশি ছিল, ওদের সাথে কুলাইতে পারতাম না, সব ওই আমার ওই ওয়াইফের কাছে। আমি তো ফার্স্ট স্টোর কিপার ছিলাম বিআইডিসির, ওই চাকরি আমি সাইডে আইসা পড়ছি, আমি নিজেই সাইডে আইসা পড়ছি। তারপরে ফার্নিচারের ব্যবসা করছি নিজেই, ফার্নিচারের ব্যবসা বেশ রাইস করছিলাম, উদ্যোগতিতে ছিলাম, কিন্তু আমার ওয়াইফের জন্য ওইটাকেও আমি স্থায়ী করতে পারি নাই। সব কিছু তাকে দিতে হইতো। আর আরেকটা কথা হইলো কি, তাকে যা দিতাম, যেমন আজকে 10 টাকা কি 10 লক্ষ টাকা কি 10 টাকা তাকে দিতাম, ওই জিনিসটা আবার আমার দরকারের সময় আমি পাবো না, সেটা দিত না। এইটা নিয়ে অনেক ঝগড়াঝাটি, অনেক সংসারের ভিতরে অনেক অশান্তি, অনেক কিছু হয়েছে। কি করবো, তাদের সাথে আমি পারি নাই কুলাইতে। আর এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ে সব ওর মার সাপোর্টার, ওরা আমার দিকে কি করে না। হ্যাঁ, যা ইনকাম করতাম সব হইতো, লাস্ট বয়সে যা কম হয়েছে। প্রথম লাইফে তো অনেক টাকাই, কিন্তু লাস্ট লাইফে যে ইনকাম যাই করতাম নিয়ে যাইতো। আর ইনকাম করতে গেলে তো ইনকাম টাকা দিয়ে টাকা আসে ব্যবসার ভিতরে, তখন টাকা ইনভেস্টও করতে পারতাম না, ইনকামও কমে আইছে। কিন্তু প্রথম ফার্স্ট লাইফে ছিল অনেক। আমি যখন আমার দুঃখটা দেখি আর অন্যের সুখটা দেখি, তখন ভিতরে তো একটা হিংসা আছে, যে তারা এত সুন্দর ভাবে থাকতেছে, এত সুন্দর এই করতেছে ওই করতেছে, ছেলেটা কি সুন্দর, এই তো আমার বেলায় তো হইলো না। তো ওই ধরনের একটা হিংসা আছে ভিতরে, আটকে বাসে। আর আসলে হইব কি, কিছু করার তো ছিল না, করার নাই। খুবই বেদনীয়, খুবই বেদনীয়, খুবই বেদনা এটা। আর কি বলবো, খুবই বেদনা। আচ্ছা যাই হোক, এখন এইটাকেই আমার মান্য নিতে হয়েছে। তবে এই কোম্পানিতে যেখানে আছি আমি, এখানে ভালো আছি, এইটাই আমার সান্ত্বনা।